ঘরে ধান কল চালিয়ে দিয়েছো? হ্যাঁ, শোনা যাবে না, বোঝা যাবে না, কি শুরু করেছো কি তোমরা সব ঘরের মধ্যে? ধান কলেই তো তোমাকে ভীষণ বকবো। কি করছো? ধান কলে ধান ঘুরছে। আজকে কেন তুমি বেসন বড়া তরকারি করছো বলো? ডাল ভাঙা হচ্ছে। কোনোবার তো সোমবার বেসন বড়া তরকারি হয়নি, এবারে কেন হবে? তার মেশো মশাই বলেছে বেসন বড়া তরকারি খাবে, তাই তো? আচ্ছা, এখানে আমি বসিয়েছি আমার একজনের মতো নুডলস, বুঝলে? আর এখানে হয়েছে আমাদের গোবিন্দভোগ চালের সাথে মুগ ডাল সেদ্ধ। গরম ভাতে গোবিন্দভোগ চালের গরম ভাতে ঘি দিয়ে মুগ ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যাবে। বলো, ভালো লাগে না খেতে? হেভি লাগে। একজন ঢুকছে বাড়িতে। ইয়েস, অ্যাকশন। বর বাবা জীবন সকালবেলা কোথায় ঘুরতে বেরিয়ে গেছিল কে জানে। বর বাবাজিনকে দেখতে গিয়ে কড়াতে আগুন হয়ে গেছে। কি জ্বালাতো নিলে। দাদা কোথায় গেছে? হ্যাঁ, হয়তো দেখবে। কিন্তু এখানে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজলে পটল ভাজার তেল পুরো আমার থেকেও কালো হয়ে যায়। আর এখানে আমার মিন চাও, মোটেও দেবতা নয়, এই যে রেডি ব্রেকফাস্ট। এর ওপর থেকে কাঁচা পেঁয়াজও ছড়িয়ে দিও। ব্যাস। কোথায় গেল স্বামী? স্বামী বলম, স্বামী চরম স্বামী, পরম স্বামী, নরম স্বামী। কোথায় গেল নরম? ও বাবা, এই লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে কেন ফোন করছে? সবাই ভাবে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নিজের বাড়ি নেই কথা বলার জন্য, লোকের বাড়িতে কথা বলছে। পুষ্পা 2 দেখার পর মানুষ অনেক ইন্সপিরেশন পায়। কেউ ভাববে আমি প্রচুর টাকা ইনকাম করব, ভাববে কেউ গুন্ডামি করব, আমি এরকম করে হাঁটবো। আবার কেউ এই ইন্সপিরেশনটা পাবে যে স্লাম ডগ থেকে কি করে মিলিয়নিয়ার হয়ে যায়। আমি এই ইন্সপিরেশনটা পেয়েছি বরকে কিভাবে স্বামী ডাকতে হয়। আমি এরপর থেকে প্রতিদিন স্বামী স্বামী করে ডাকবো। স্বামী বলম, স্বামী চরম স্বামী, পরম স্বামী, নরম স্বামী। এই দেখুন, কালকের আমার চিজ কেকটা খাইনি, দুটো আলাদা আলাদা দিয়েছো, চিজ কেক আলাদা আর এটা হচ্ছে চিজ কেকটা। এই ওপরে যে টপিংটা ওটা আলাদা করে দিয়েছো, ব্লুবেরি, এটা গলে গেছে পুরো। বসে বসে এতক্ষণ ধরে আমি পেড প্রমোশনের সব স্ক্রিপ্টগুলো দেখছিলাম, বাবা মাথা ঘুরে গেছে দেখে দেখে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দেখবো, পরে দুপুরবেলায় শ্যুট করবো। ওকে, নদীতে এসে গেছে, আমি নিচে এখন খেতে দিতে যাবো ওকে। স্নান টান করিয়ে দিয়েছি, আর এত বেলায় আসে না, সেই জন্য আর মাথায় স্নান করাই না। মানে মাথায় স্নান ওকে আমি একদিন দুদিন ছাড়া ছাড়া করাই। তো গরম জল করে ভালো করে স্নান টান করে দিয়ে ওর খাবার আনতে যাবো। তো ওর জন্য না এখন আমি একটা নিউট্রি মিক্স অর্ডার করলাম। ওই লিটিল জয় বলে একটা বাচ্চাদের কোম্পানি আছে, ওটা খুব ভালো হেলদি জিনিস দিয়ে তৈরি করা হয়। আমাদের যেরকম মিল্ক পাউডারে সুগার ফুগার দেওয়া হয়, ওখানে ডেটস, তারপরে জ্যাগরি পাউডার দিয়ে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। অবশ্যই সার্টিফাইড জিনিস, মানে আমি ভালো করে জাজ পাড়তাল না করলে বাচ্চাকে তো খাওয়াবো না। তো ওটা একটা অর্ডার করলাম। এখন বসে নিউট্রিমিক্স আর একটা হেলদি ওই ইমিউনিটি বুস্টিং একটা গামিজ পাওয়া যায়, ওটাও একটা দিয়েছি। আর ভাবছি একটা টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ পুরোপুরি ওই সুগার ছাড়া। আমরা যে নর্মাল কেচাপগুলো ইউজ করি প্রচুর মানে আছে, সুইটনার আছে, ওইগুলো আর্টিফিশিয়াল। তো সেই জন্য নদী টমেটো কেচাপ প্রচণ্ড পছন্দ করে, সসে টসে স্যুপে দিতে হয় মাঝে মাঝে। সেই জন্য বাচ্চাদের জন্য ইউজ করলে লিটিল জয়টা ইউজ করবো। আর নেক্সট টাইমে আমি যে ওই নিউট্রেলাটা কিনি না, নিউট্রেলার বদলে আমি ওদের যে চকলেট স্প্রেডটা আছে ওটা কিনবো, কারণ ওটা হেজেলনাট ডেটস দিয়ে বানানো হয়, আমন্ড দিয়ে বানানো হয়। এটা প্রচণ্ড হেলদি, আর বাচ্চারা খেতেও পছন্দ করে। আর ডার্ক চকলেটের ওপরে দাম একটু বেশি, কিন্তু যদি দিতে হয় ওটাই দেবো। কি জিনিসটা করছিস? খাটের মতো নোংরা করছিস কিন্তু তুই। একটু পরে ফেলে দেব। কি অবস্থা করছে দেখুন। যাই হোক, এইটা হচ্ছে আমার 1 কিলো ওই ড্রাই ফ্রুটস চলে এসেছে, এগুলো সব প্যাকেট করে রাখবো এখন এখানে থাক। ভাগ্যে কি আছে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যা করছে তার ডবলের বেশি তোমার খরচা বলো। গ্রিল কেটে ঘুমাই থাকবি তো অনায়াসে মাথার মধ্যে একটা টাচ করে মারবি। আমার তো একটা তেলা পোকা উড়ে গেলে আমি संडे का छुट्टी रहता है, कल का छुट्टी। আমরা এখন সবাই ইভিনিং ওয়াকে বেরিয়েছি। সবাই এইসব এটা বেরোয়, ঘোরে, হাঁটাহাঁটি করে, বাচ্চারা খেলাধুলা করে। এটা কি সুন্দর লাগছে দেখো এই গাছটার জন্য, কি সুন্দর। আর এত ফুল এসেছে, এখন ঘুরে বেড়াচ্ছি। এই যে কামরাঙ্গানি, আপনার ব্যাপারেই কথা হচ্ছিল, এত সুন্দর সাজিয়েছেন। বাগানের প্রশংসা হচ্ছে, তুলবে ছবি, ওটাই তো বলছি। এত দারুণ করেছেন, দারুণ লাগছে শাড়ি।
অসাধারণ সাজিয়েছে, ফুলে ফুলে ঢাকা পুরো, কি সুন্দর লাগছে বলো। এটা করব, এটা করবি। চলো এখানে আমরা তিনজন একটা ফটো তুলি একসাথে। আমারে চুন্নির মতো লাগতেছে দেখো কি আমি এমনি রাখবো? ওইখানে কুকুর নেই তো? না না কেউ নেই, চলো ঢোকো। ভগবান, দেখো গন্ধরাজ ফুল, দেখো দুদিকে দুটো গন্ধ, কি করেছে কর্মকর্তা, শাবাশ। দারুণ সাজিয়েছে। পিছনটা দেখে যাও, এখানে আমি একটু দাঁড়াই, এই ক্যাপসিকাম দেখে যাও। দাঁড়া আগে এই দিক থেকেই যাই, চলো। এখানে একটা ফুল আমার ছবি তুলে দে, এসে না ওদের ফটো তোলা নিয়ে শুরু হয়ে গেছে, এখানে তুলে দে ওখানে তুলে দে। ছবি তুলে দে। দাঁড়া এটা গাঁদার সাইজ গুলো দেখাচ্ছি জাস্ট। এইগুলো দেখো, এইগুলো তুলে দাও, ভিডিও দেবে লাগে। এই গাঁদাগুলো আপনাদের দেখাচ্ছি, মানে এই গাঁদাগুলো আমি এখানে এত ছোট লাগছে, এইরকম সাইজের একটা গাঁদা। এখান থেকে গাঁদার লাইন দেখুন, মানে অসাধারণ সাজিয়েছে বাগানটা। এখানে গোল 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 করে এরকম রাউন্ড রাউন্ড করে বউ ছেড়ে এখানে এসে এইসব ফুলের চাষ করেছে, দেখো লাইন দিয়ে। হ্যাঁ সত্যি তাই। পেছনে সবজি বাগান আছে, আবার ওপরে আছে, ওপরে আবার ব্যালকনিতেও লাগিয়েছে ওই মানে হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলো হয়, পিটুনিয়া ফিটুনিয়া এই টাইপের গুলো। আর এই দিকে দেখাচ্ছি টমেটো গাছগুলো কিরকম দাঁড় করিয়েছে, দেখো দেখুন টমেটো সাইজ কত টমেটো হয়েছে। আমাদের এখানে মেন থাকার কারণই হচ্ছে মানে যারা থাকে আর কি বড় বড় জায়গা নিয়ে শুধু সবজি চাষ করা, বলো সব নেচার প্রেমিক, নেচার প্রেমিক। হ্যাঁ, নাহলে এই মানুষগুলোই এত বড় বাড়ি কি মানে বাড়ির জায়গায় কলকাতায় কি ফ্ল্যাট কিনে থাকতে পারে না, আরামসে থাকতে পারে, কিন্তু থাকে না একটাই কারণ, দিল্লিতে ফ্ল্যাট রয়েছে। এই হচ্ছে ধনেপাতার বাগান, ওটা বেগুন গাছ, ধনেপাতা। হ্যাঁ দেখেছি প্রচুর টমেটো, ক্যাপসিকাম ওইদিকে। এই দিকটা হচ্ছে কাকুর সবজি বাগান, এখানে বেগুন বাঁধাকপি সব রয়েছে। এইদিকে সবজি বাগানটা আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখো ক্যাপসিকাম গুলো, দেখ কি সুন্দর, এই তো হ্যাঁ এটা রেড ক্যাপসিকাম। এখানেও উমা এখানে চলে এসেছে গো, পাঁচিল পেরিয়ে চলে আসবে না তো? এখানেও রেড ক্যাপসিকাম আছে, আম গাছ, পাতাগুলো দেখো পর পর লাইন দিয়ে বাঁধাকপি, এদিকে বেগুন, ওগুলো বেগুন। এই যাস না কামড়ে ফামড়ে দেবে চলে। এখন মা আর মেয়ের চাই এন্ড কফি টাইম, ওর বনবিটা টাইম আর আমার চাই টাইম। মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, দাদা ভাই অফিস থেকে ফেরেনি এখনো, আমার জন্য স্যান্ডউইচ আনবে। ওই জন্য স্যান্ডউইচ আনবে বলে গেছে, কারণ ওই ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, ওই আর একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম, ওর পছন্দ হয়নি, ওর মিও আমরেরটাই পছন্দ, তো মিও আমরেরটা পুরো খুলে দেখলে পুরো শক্ত কাঠ। তো এই যে চা দিয়ে বসে গেছে, আদা দেওয়া চা লাগছিল, আর দুটো ডাইজেস্টিভ বিস্কিট। ড্রাই ফ্রুটসের একটা বাক্স, এটার মধ্যে টোটাল 5 রকমের ড্রাই ফ্রুটস আছে, দেখাচ্ছি আপনাদের। প্রথমে সব থেকে ফেভারিট ড্রাই ফ্রুট আমার এই যে কাজু বাদাম, তারপরে আছে সব থেকে পপুলার ড্রাই ফ্রুট, সেটা হচ্ছে আমন্ড, তারপরে সব থেকে শুকিয়ে যাওয়া ড্রাই ফ্রুট সেটা হচ্ছে কিশমিশ, মোস্ট নেগলেক্টেড ড্রাই ফ্রুট সেটা হচ্ছে পিস্তাচিও, আর এইটা প্রচন্ড হেলদি এট কেউ পছন্দ করে না, আখরোট। 5টা ড্রাই ফ্রুটস আছে, প্রত্যেকদিন রাত্রেবেলা আমি ভিজিয়ে দেবো একটা 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 করে। যাদের পিম্পল বা অ্যাকনের সমস্যা নেই তারা এগুলোকে ডাইরেক্ট খেতে পারেন, বাট আমার তো প্রচন্ড অ্যাকনে আর পিম্পলের সমস্যা, তাই এগুলো ভিজিয়ে খেতে হবে। নদী যেহেতু বাচ্চা, ওর কি গ্যাসের প্রবলেম হবে কি না হবে সেই সমস্ত না জেনে আমি ভিজিয়েই দেবো, ভিজিয়ে দেওয়াটাই মানে ওভারঅল ভালো আর কি। তো ভিজিয়ে রাখবো, কাজু বাদাম 2টো করে ভেজাবো, কাজু বাদাম একটা খেয়ে পোষায় না। আমি নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছি কাল থেকে, বাট এখনো ওটা কন্টিনিউ করছি, ক্যাসান্ড্রা বলে, ওই একটা রোবোটিক জিনিসপত্র, বাট ওই হয় না স্মার্ট হোম হয়, স্মার্ট হোমের সব কিছু এআই কন্ট্রোল করে, তো সেইখানে কি কি প্রবলেম ফেস করতে হবে সেই রিগার্ডিং মুভিটা বেশ ইন্টারেস্টিং। তো ওটা 2-3টে জাস্ট পার্টটা দেখলাম, এখন শুয়ে শুয়ে দেখবো, কালকে সকালে দেখা হচ্ছে। ওকে, এই শাড়িটা পরে একটা ভ্যালেন্টাইন্স ডে লুক শেয়ার করব। এই শাড়িটার সাথে নতুন মিশো ব্লাউজটা কিনলাম, এইটা দুর্দান্ত কম্বিনেশন, গো ফর ইট। আমি লিঙ্কটা আগের ভিডিওতে শেয়ার করেছি, যান ভিডিওতে অবশ্যই প্রথমে লাইক করবেন, তারপর লিঙ্কটা নিয়ে কিনে নিন। কি ফাটাফাটি লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, নদীকে স্কুলে পাঠিয়ে আমি বেশ কিছুক্ষণ এডিটিং নিয়ে বসেছিলাম, সেই এক ঢোল এক কাশি। আজকে দুপুরবেলা আমি এই লুকটা শেয়ার করবো, ডেফিনেটলি আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। আর এরপরে আমি যাব আমার ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে কি খাওয়া যায় বলুন তো, আজকে নতুন কিছু করবো। আজকে ব্রেকফাস্টে শুধু রাঙালি সেদ্ধ আর পেঁপে সেদ্ধ খেয়ে নিই।
আজকে সকালবেলা অনেকগুলো ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রেখেছিলাম, নদী আর আমি মিলে খেয়েছি। এখন আর উল্টোপাল্টা কিছু খাবো না, কারণ খেতে ইচ্ছা করলেও খাবো না। নেক্সট ভিডিওতে বলছি আজকে কি দুপুরের কি রান্না টান্না হবে। এখন পর্যন্ত আপনারা রেস্ট নিন, আমিও রেস্ট নিই। গুড বাই। আবার একটা বিশাল বড় পিম্পল হয়েছে দেখুন, এটা এখনো ঠিকঠাক করে বেরোয়নি, চামড়ার ভেতরেই রয়েছে, আস্তে আস্তে উকি বাড়ছে দিয়ে বিশাল আকার ধারণ করবে।